হ্যালো আমার সম্মানিত ভিউয়ার্স, আজ একটি ভুলে যাওয়া ইতিহাস আপনাদের সাথে তুলে ধরব। 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে এক নাম আজও প্রেরণার আলো ছড়ায়। মাওলানা মাহমুদুল্লাহ শাহ, ফয়জাবাদের সিংহ। তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার দূত। ব্রিটিশদের শাসন ভেঙে দিতে সাধারণ মানুষকে একত্রিত করেছিলেন তিনি। হিন্দু মুসলিম সবার কাছে তিনি বলতেন, এই মাটি আমাদের মা, সেটাকে রক্ষা করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। ইংরেজ আহমদুল্লাহকে ভয় পেয়ে তার মাথার দাম ঘোষণা করেছিল 50,000 টাকা। কিন্তু মাহমুদুল্লাহকে এত ভালোবাসতেন মানুষ, কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে সাহস পায়নি। শেষ পর্যন্ত এক ষড়যন্ত্রের মাধ্যমে আহমদুল্লাহ শহীদ হন, কিন্তু তার রক্ত বৃথা যায়নি। তার গল্প আজও প্রমাণ করে স্বাধীনতা দান নয়, রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আজ যখন আমরা স্বাধীন বাতাসে নিঃশ্বাস নেই, তখন আমাদের মনে রাখার দরকার এই বীরদের কথা। তাদের মতো সাহসী আত্মা যদি না থাকতো, তাহলে আজও আমরা ব্রিটিশের শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। তখন যদি হিন্দু আর মুসলিম এক হয়ে না লড়ত, তবে কি আমরা স্বাধীনতা পাইতাম? আমাদের দেশ কি স্বাধীন হতো? আজও আমি ভাবি, একতার চেয়ে বেশি শক্তিশালী আর কিছু নয়। আসুন ইতিহাস আমরা ভুলে যেন না যাই। ইতিহাস দেখলে বোঝা যায় আরও বহু বীর আহমদুল্লাহর মতো দেশের জন্য জান দিয়েছেন। সেটা থেকে আমরা বুঝতে পারি, হিন্দু মুসলিম এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। চলো আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পেজটি ফলো করে যাবেন, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।